দেখুন তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর কালারটি আপনাদের কাছে ভালো লাগছে কিনা? কি ভালো লাগছে না, তাই না? আমার কাছেও ভালো লাগছে না, কারণ অতিরিক্ত নীল মনে হচ্ছে। আমি বদলে দিচ্ছি। এই কালারটাও ভালো লাগছে না, তাই না? আমার কাছেও আসলে এই কালারটা ভালো লাগছে না, কারণ অতিরিক্ত হলুদ মনে হচ্ছে। সমস্যা নেই, আমি ব্যালেন্স করে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা যে এটা অলরেডি ব্যালেন্স হয়ে গেছে। আসলে বিষয়টা কি? এটা হচ্ছে আমরা যে ক্যামেরা চালাচ্ছি, এই ক্যামেরার কালার টেম্পারেচার, অর্থাৎ ক্যামেরার যে কেলভিন, সেই কেলভিন। আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার চেষ্টা করব, এই যে ক্যামেরার কালার ব্যালেন্স কিংবা কালার যে কেলভিন, এই বিষয়টা নিয়ে। যদি আপনারা বিষয়টা সম্বন্ধে না জেনে থাকেন, আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা কন্টিনিউ করার। আমি মনে করি যে আজকের ভিডিওটা দেখার পরে আপনার কেলভিন সম্বন্ধে কিংবা ক্যামেরার কালার টেম্পারেচার সম্বন্ধে পুরোপুরি ধারণা হয়ে যাবে। Hey guys, what's up? Welcome back to another new video. You are watching Creative Camera YouTube channel. I am your host SoHeB Hasan. Viewers, ক্যামেরার কালার গ্রেডিং কিংবা কালার টেম্পারেচার কিংবা কেলভিন, এই বিষয়টা সম্বন্ধে যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি একটি পারফেক্ট ছবি কিংবা পারফেক্ট ভিডিও কখনোই করতে পারবেন না। কারণ দেখা গেছে যে আপনার যে কালার গ্রেডিং সম্বন্ধে যদি ধারণা না থাকে, অর্থাৎ কোন সিচুয়েশনে আপনার কোন ছবিটা তোলা দরকার, কোন কালারটা হওয়া দরকার, এই সম্বন্ধে যদি আপনার ভালো আইডিয়া না থাকে, আপনি কখনো একটি পারফেক্ট ছবি তুলতে পারবেন। সেটা যতই ভালো ক্যামেরা বডি হোক না কেন কিংবা লেন্স হোক না কেন, আপনি কখনো একটি পারফেক্ট ছবি তুলতে পারবেন না কিংবা ভিডিও করতে পারবেন না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ক্যামেরার কেলভিন কিংবা ক্যামেরার কালার টেম্পারেচার বিষয়টা তো বুঝতেছি না। টেম্পারেচার তো এটা আপনার শীতের কিংবা গরমের মধ্যে হয়, তো এটার সাথে কালারের কি সম্পর্ক ক্যামেরার? হ্যাঁ আছে, সহজভাবে বুঝিয়ে বলছি। সাপোজ ধরুন আপনি মরুভূমির কিংবা দেখা গেছে যেখানে প্রচণ্ড পরিমাণ গরম, সেই দেশে গেলেন। আবহাওয়াটা কি হলো? সেখানে 40, 45 কিংবা 50-এর উপরে তাপমাত্রা। ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম এবং আবহাওয়াটা দেখবেন শুষ্ক, এত শুষ্ক সেখানে মানে পানিও নেই, এরকম অবস্থা আবহাওয়াটা। এবং চারপাশের যেই এনভায়রনমেন্ট সেটা দেখবেন যে লাল হয়ে গেছে কিংবা হলুদ হয়ে গেছে, মূলত হলুদ থাকে। আবার আপনারা যখন শীতের দেশে কিংবা বরফের দেশে যাবেন, সেখানে দেখবেন প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, একদম মাইনাসের নিচে সেখানে তাপমাত্রা। সেখানে কি হবে? পুরো আবহাওয়াটা একদম স্যাঁতসেঁতে থাকবে এবং আবহাওয়াটা পুরো নীল হয়ে থাকবে। টেম্পারেচারটা হচ্ছে এইখানে, অর্থাৎ যেখানে জিরো টেম্পারেচার, সেখানের আবহাওয়ার তাপমাত্রা যেরকম নিচের দিকে নেমে গেছে, তাদের কালারটাও কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে সেটা নীল হয়ে গেছে। আর যেখানে গরম তাপমাত্রা, যেখানে তাপমাত্রা 40, 45, 50-এর উপরে, সেখানে তাপমাত্রাটাও উপর দিকে এবং তাদের যে এনভায়রনমেন্ট, ওই জায়গার এনভায়রনমেন্ট, অর্থাৎ যেখানে গরম তাপমাত্রা, সেখানকার এনভায়রনমেন্টটাও কিন্তু অলরেডি হলুদ হয়ে গেছে। এটাকেই বলে কালার টেম্পারেচার। এখন অনেকের মনে প্রশ্ন আসতেছে যে মানে ঠিক বিষয়টা বুঝলাম না, এই যে বলতেছেন ঠান্ডা, এই যে বলতেছেন গরম, কারণটা কি? এর পেছনে কারণটা আছে। সাপোজ ধরুন আমরা যখন একটি ছবি তুলি কিংবা কোনো ভিডিও করি, সেটা কিন্তু একটি কালারের মধ্যে ব্যালেন্স থাকে। আর এই কালার ব্যালেন্সটি যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, তাহলে কিন্তু একটি পারফেক্ট ছবি কিংবা পারফেক্ট যে কালার কম্বিনেশন, সেটা কখনোই আসবে না আপনার ছবিতে কিংবা ভিডিওতে। এর জন্য আপনাকে ক্যামেরার কেলভিন সম্বন্ধে ধারণা থাকতে হবে। সাপোজ ধরুন আপনি এমন একটি শ্যুট করতেছেন কিংবা এমন একটি ভিডিও নিতেছেন যেটা খুব মানে সেন্সিটিভ কিংবা খুব হরর ধরনের কিংবা কোনো সাসপেন্স আছে সেখানে, অর্থাৎ খুব টেনশন আছে কিংবা কোনো ইমোশনাল সিন আছে, সেখানে যে কান্নাকাটি হচ্ছে কিংবা এরকম ধরনের কোনো সিনের ছবি নিচ্ছেন কিংবা ভিডিও করতেছেন কিংবা খুব টেনশনের মধ্যে আছেন। এইরকম ধরনের সিন যখন করা হয় কিংবা দেখা যাচ্ছে যে কোনো বরফের দেশে কেউ যাচ্ছে কিংবা কোনো ভ্রমণ করতেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই ওই আবহাওয়াটা লাল কিংবা হলুদ দিতে পারবেন না। কারণ ওই নীল আবহাওয়াটাই তৈরি হয়েছে ওইভাবে যে কোনো সাসপেন্স তৈরি করার জন্য কিংবা কোনো টেনশন তৈরি করার জন্য, কোনো দুঃখের মোমেন্ট তৈরি করার জন্য কিংবা ইমোশনাল কিংবা স্যাড মোমেন্ট তৈরি করার জন্য এই নীল আবহাওয়াটা তৈরি করা হয়। আবার দেখা গেছে কোনো হাসি কিংবা কোনো আনন্দের মোমেন্ট আপনি তৈরি করতেছেন কিংবা সেই মোমেন্টের ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন, কিংবা এমন কোনো জায়গায় গেছেন, যেরকম বললাম যে মরুভূমির একটা জায়গা, সেই জায়গায় আপনি কিন্তু নীল যদি কালার দিয়ে ছবি তোলেন, সেই ছবিটা কিন্তু ওই এনভায়রনমেন্টের মতো, অর্থাৎ যেই সাবজেক্টটাকে আপনি ফোকাস করে ছবিটা তুলতেছেন, ওই সাবজেক্টের সাথে কিন্তু যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই এনভায়রনমেন্টে হলুদ কালারটা দিয়ে ছবি তুলতে হতে পারে কিংবা তুলতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই
বুঝলাম যে আপনি বলতেছেন যে দুঃখের কিংবা স্যাড মুভমেন্টের জন্য কিংবা কোনো টেনশন কিংবা কোনো দেখা গেছে যে কোনো এই বরফের জায়গায় যে ভ্রমণ করতেছে কিংবা বরফের জায়গায় যে জায়গায় ছবিগুলো তোলা হইতেছে এই জন্য আমরা নীল ক্যালভিন দিয়ে ছবিতে তুলতেছি কিংবা মরুভূমির যেই শ্যুটগুলো করতেছে কিংবা আনন্দের যেই শ্যুটগুলো করতেছে সেগুলো আমরা হলুদ ক্যালভিন দিয়ে ছবিগুলো তুলতেছে। কিন্তু এতে ক্যামেরার কি কাজ? যেমন ধরুন এই যে এখন একটা শুরুতে আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম দুটি, আমি কিন্তু একই ছবিটা একই ভিডিও করেছি, এখানে কিন্তু পার্থক্য দেখেছি দুই জায়গায়। অর্থাৎ একটা দিয়েছি একদম ফুল ক্যালভিন, ফুল হলুদ ক্যালভিনের ছবিটা তুলেছি, টেম্পারেচার হাই দিয়ে তুলেছি, আরেকটা টেম্পারেচার একদম লো দিয়ে তুলেছি। লোটা হচ্ছে যে আপনি যত নিচের দিকে নামাবেন তার পুরো এনভায়রনমেন্টটা নীল হয়ে যাবে, আর যত আপনি হাইয়ে উঠাবেন তত এনভায়রনমেন্টটা হলুদ হয়ে যাবে। এটা কিন্তু কখনোই ব্যালেন্স হচ্ছে না। ব্যালেন্স করতে হলে আপনাকে জানতে হবে যে কোন পজিশনে, কোন জায়গায়, কোন সিচুয়েশনে, কোন কালার গ্রেডিংটা নিয়ে আপনাকে ছবি তুলতে হতে পারে। সাপোজ ধরুন আমরা যারা ওয়েডিং ফটোগ্রাফি করি কিংবা বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান করি, সেখানে কিন্তু ইনডোর আমাদেরকে ছবি তুলতে হয়। আউটডোরে যে ছবিগুলো তোলা হয় এগুলো না, ইনডোরে অর্থাৎ ভেতরে, এখানে কিন্তু কৃত্রিম আলো দিতে হয়। আর এই কৃত্রিম আলোগুলো দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটবক্স কিংবা বিভিন্ন ধরনের সানগান যে লাইটগুলো আছে সেগুলো ব্যবহার করি। এই লাইটগুলোর আলো কিন্তু প্রচণ্ড পরিমাণ হলুদ কালার হয়। তো এখন দেখা গেছে সেখানে যদি আপনি কেলভিনটা হাই রাখেন, অর্থাৎ হলুদ কালার কেলভিন দিয়ে যদি আপনি ছবি তোলেন, তাহলে কিন্তু আপনার ছবিটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, পুরো স্ক্রিনটা কিন্তু হলুদ হয়েছে, এটা কিন্তু কারো কাছেই ভালো লাগবে না। সেম একইভাবে আপনি মরুভূমির কিংবা এমন কোনো জায়গার ছবি তুলতেছেন যে জায়গাটা অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ এমন একটি জায়গা যেখানে আগে থেকেই অন্ধকার। এখন সেই জায়গায় গিয়ে যদি আপনি নীল আবহাওয়া দিয়ে অর্থাৎ কেলভিনটা যদি একদম লো লেভেলে নামিয়ে আপনি ছবি তোলেন, তাহলে কিন্তু সেই ছবিটা আরও ডার্ক হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন এখন যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো স্ক্রিনটা কিন্তু নীল হয়ে গেছে। এখন এটাকে আপনাকে কিভাবে ব্যালেন্স করতে হবে? সাপোজ ধরুন আপনি এমন জায়গায় ছবি তুলতেছেন যে জায়গায় হলুদ আবহাওয়াটা বেশি কিংবা হলুদ যে কালারটা সেটা বেশি, এক্ষেত্রে আপনাকে ক্যালভিনটা কমিয়ে দিতে হবে, অর্থাৎ নীল ক্যালভিনে আপনার ছবিটা তুলতে হবে। টেম্পারেচার নিচের দিকে নামিয়ে দিতে হবে, ক্যামেরার যে কালার যে টেম্পারেচার সেটা নিচের দিকে নামিয়ে দিতে হবে। আশা করি টেম্পারেচার এখনটা বুঝতে পেরেছেন যে টেম্পারেচারটা যখন আপনি নিচের দিকে নামিয়ে দেবেন তখন কি হবে, সেই হলুদ কালারের সাথে অর্থাৎ যে জায়গার ছবিটা তুলতেছেন আপনি ওই জায়গার এনভায়রনমেন্টটা হলুদ হয়ে আছে, এর সাথে কিন্তু প্লাস মাইনাস হয়ে আপনার ছবির একটা ব্যালেন্স এসে যাবে। আবার যখন আপনি একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় ছবি তুলতেছেন কিংবা অন্ধকারাচ্ছন্ন জায়গায় আপনি ভিডিও করতেছেন, সেই তার আশপাশের আবহাওয়াটাই হচ্ছে নীল হয়ে আছে। এখন ওইখানে যদি আপনি নীল ক্যালভিন দিয়ে ছবি তোলেন তাহলে কিন্তু ছবিটা ভালো আসবে না। সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে ক্যামেরার ক্যালভিনটা কিংবা কালার যে টেম্পারেচার সেটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ সেটা হলুদ ক্যালভিনে আপনার ছবিটা তুলতে হবে। এতে কি হবে, ওই যে বললাম প্লাস মাইনাস হয়ে ক্যামেরার যে ছবিটা কিংবা যে ভিডিওটা সেটা একটা সামঞ্জস্য এসে যাবে, অর্থাৎ একটা ব্যালেন্স আসবে, আপনার ছবিটা সুন্দর স্মুথ হয়ে যাবে। এখন অনেক সময় দেখা যায় যে আমরা যখন আউটডোরে কিংবা ইনডোরে ছবি তুলি, আমাদের কালার যে গ্রেডিংটা কিংবা কালার যেই অপশনটা থাকে কিংবা আপনার যে এনভায়রনমেন্টের ছবি তুলতেছেন কিংবা ভিডিও করতেছেন ওটা কালার টেম্পারেচারটা ঠিক আছে। তো এখন অনেকে বলতে পারেন সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আপনারা মিডিয়াম ব্যালেন্সে রাখবেন, বেশি ওপরেও যাবেন না বেশি নিচেও যাবেন না। মিডিয়াম ব্যালেন্সে যখন রাখতে পারবেন তখনই কিন্তু আপনার ওই জায়গার ছবিটা পারফেক্ট আসবে। কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন যে সবসময় কিন্তু লাইটিং সব জায়গায় পারফেক্ট থাকে না, কম বেশি থাকে। এক্ষেত্রে যারা প্রফেশনাল যে ক্যামেরাগুলো চালান, যেমন এক সংখ্যার যে ক্যামেরাগুলো আছে ক্যাননের কিংবা নিকনের, দুই সংখ্যার যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলোতে আলাদা ক্যালভিন সেট করার মতন অপশন থাকে। এই অপশনে গিয়ে আপনার যখন ছবি তুলবেন, সাপোজ ধরুন যারা প্রফেশনাল ফটোগ্রাফার আছে তারা কি করেন, তাদের কাছে একটা মিটার থাকে, সেই আপনার যে কালার গ্রেডিং যে মিটার, সেই মিটারটা যখন তারা সেট করার পরে তারা বুঝতে পারে যে তাদের ক্যামেরাতে এত ক্যালভিন রাখলে পারে ছবিটা পারফেক্ট আসবে। তো এখন সেই জিনিসটার দাম তো অনেক হাই, আপনার পক্ষে তো সেটা মানে দেখা গেছে ওটা কেনা সম্ভব না, আপনি বের করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে যদি আপনি ওটা বের করতে পারেন তাহলে বেটার, আপনি ভালো একটা ছবি তুলতে পারবেন। কিন্তু আপনি বের করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাকে একটা সংখ্যা অনুযায়ী মাপ অনুযায়ী আপনার এটা মাথায় রাখতে হবে যে 5500 নিচে কখনো নামবেন না। যদি আপনার ব্যালেন্স রাখতে চান তাহলে 5500 নিচে কখনো রাখবেন না, কিংবা 7000-এর উপরে, অর্থাৎ ক্যালভিনের যে সংখ্যাটা, যারা আপনার মিডিয়াম রেঞ্জের কিংবা একদম হাই রেঞ্জের যেসব ক্যামেরাগুলো অর্থাৎ এক সংখ্যার কিংবা দুই সংখ্যার যে ক্যামেরাগুলো ক্যাননের কিংবা নিকনের,
এই ক্যামেরাগুলো কখনোই 5500 নিচে কেলভিন নামাবেন না এবং 7000-এর উপরে কখনো কেলভিন উঠাবেন না। এতে কি হবে, আপনার ছবিটার ব্যালেন্সটা ঠিক থাকবে না। যদি আপনি দেখেন যে আপনার ছবিটা পারফেক্ট আছে, কিংবা আপনি যে জায়গায় ছবিটা তুলতেছেন কিংবা ভিডিওটা করতেছেন তার কালার গ্রেডিংটা মোটামুটি আপনার চোখে পারফেক্ট মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এর মাঝামাঝি একটা ব্যালেন্স করে রাখবেন। আপনি একটা দুইটা শট নেবেন কিংবা দুইটা স্ন্যাপ নেবেন, নেওয়ার পরে আপনি কালারটা দেখে নেবেন যে একটু কম বেশি করলে কিংবা যে কালারটা কিংবা যে কেলভিনটা আপনি সেট করেছেন সেটা ঠিক আছে কিনা। এই যে নীল এবং হলুদের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাকে এবং এই যে কালার যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটাকেই বলে হচ্ছে কেলভিন। আর এই কেলভিনটা যদি আপনি সঠিকভাবে সেট করতে পারেন আপনার ক্যামেরাতে আপনার হোয়াইট ব্যালেন্সটাকে, তাহলে কিন্তু আপনি একটি পারফেক্ট ছবি তুলতে পারবেন। আর হোয়াইট ব্যালেন্স নিয়ে যদি আপনাদের আরও দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে, কারণ হোয়াইট ব্যালেন্স নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার ব্যাপার আছে। এই এক ভিডিওতে আপনাদের শুধু কেলভিন বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। হোয়াইট ব্যালেন্স নিয়ে আপনাদের সাথে আরেকটি ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করব, যদি আপনাদের সেই ধরনের ভিডিও দরকার পড়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে ক্যামেরার যে কেলভিন কিংবা কালার টেম্পারেচার আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরেই থাকে তাহলে অন্যদের ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার জন্য। আর এখনও যদি আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো না করে থাকেন তাহলে ফলো করার অনুরোধ রইল। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সঠিকভাবে আপনারা আপনাদের ক্যামেরাটা পরিচালনা করবেন কিংবা চালাবেন। ভালো থাকবেন সবাই, গুড বাই।